সেদিনে আমি এই রেসিপিটা তৈরি করি, সেই দিনে আমার ঘরের একদম সবাই আঙ্গুল সেটে ফুটে একদম খায়। আর প্লেট ধোয়া তো লাগে না, প্লেট একদম সেটে ফুটে খেয়ে ফেলে। তো এখানে রুই মাছের এক পিস লেস আমি সিদ্ধ করি, তারপরে ঠান্ডা করি, কাঁটাটা বেছে ফেলে দিব, যেন কোনো কাঁটা যেন মাছের ভিতরে যেন না থাকে। কাঁটা যদি মাছের ভিতরে থাকে তাহলে তো গলার ভিতরে বেঁধবে। তো এখানে একটা আমি কড়াই বসাই দিছি, কড়াইটা যখন গরম হয়ে গেছে পরিমাণ মতন তেল দিয়ে রসুন কুচি দিয়ে দিছি। রসুন আসলে 3-4টা কোয়া কুচি কুচি করে দিছি। যখন রসুন হালকা একটু লাল হয়েছে তখন এখানে আমি পেঁয়াজ কুচি গুলা দিয়ে দিছি। আসলে পেঁয়াজ এখানে আপনার ছোট ছোট সাইজের প্রায় 8টা 9টা হবে, ছোট ছোট সাইজের। তো পেঁয়াজ কুচি যখন একটু মানে নরম হয়ে আসছে, এখানে আমি হলুদের গুঁড়ি দিছি, তারপরে এখানে মরিচের গুঁড়ি 2 চামচ দিছি, একটু মানে জালের জন্য 2 চামচ দিছি, কিন্তু এগুলো হচ্ছে জাল মরিচ তাই আমি এখানে 2 চামচ দিছি। তো এখানে মশলাগুলা মানে ফুরিজার বাপ তাই এখানে একটু সামান্য পানি দিছি। তারপরে এখানে স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে আমি লাড়ি সারি দিব, তো যেন মশলা যেন না পুড়ে। তো লাড়ি সারি ডাকনা দিয়ে ডাকি রাখছি। তো এখানে ডাকনাটা উঠাই আবার একটু আমি কি করছি লাড়ি দিতেছি। আসলে এইভাবে মানে ডাকনা দিয়ে ডাকলে মশলাগুলা মানে একদম ভালো মতন সিদ্ধ হয়ে যাবে, ভালো মতন কষানো হবে। তো এই তো ভালো মতন সিদ্ধ হয়ে গেছে পেঁয়াজ আর মশলা, ভালো মতন কষানো হয়ে গেছে। তো কষানো হয়ে গেছে আর কি করছি, উপরে যখন তেলটা বেশি উঠছে তখন আমি কি করছি ওই মাছগুলা ঢেলে দিয়ে সুন্দর করে আমি একটা চামিচ দিয়ে লাড়ি সারি, তারপরে এখানে আমি কি করছি পরিমাণ মতন মানে এখানে আমি পানি দিয়ে দিছি কষানোর জন্য। তো এখানে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, অল্প 1 কাপের মতন পানি দিলে হবে। তো এখানে একটা ম্যাজিক মশলা দিয়ে আবারও এখানে আমি কি করছি আবারও লাড়ি দিতেছি একটা চামিচ দিয়ে। কিন্তু এখানে কোনো জল রাখা যাবে না, জল রাখলে আসলে খেতে কিন্তু ভালো লাগবে না। তো এখানে একদম শুকনা শুকনা করে ফেলবো, শুকনা শুকনা যখন ভাব হবে তখন মানে আমি নামাই ফেলবো। এখনো কিন্তু একটু পানি আছে আপনারা দেখতেছেন, কিন্তু কালারটা আপনারা দেখুন কত সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর কালার। তো যখন আমি খাইছি ভাতের সাথে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এত মজা লাগছে গাছ, যদি বিশ্বাস করেন। তো আপনারা চাইলে যদি ঘরে যদি কিছু যদি না থাকে, মনে করেন 1 টুকরা মাছ আছে বা একটা লেজ আছে, তো আপনারা চাইলে আমার মতন এরকম করি ঘরের 5-6 জন যারা আছে সবাই মিলে এইভাবে আপনারা খাইতে পারেন। আমিও